হে আমার জাতি, হে আমার দেশের জনগণ, আমি একজন অতি নগণ্য মানুষ, যার সমাজে কোনো জনপ্রিয়তা নেই, দেশের মধ্যে হয়তো কোনো জনপ্রিয়তা নেই, হয়তো বা 200, 400, 500, 1000 জন মানুষ আমাকে চিনে। আমি তোমাদেরকে বলে যাচ্ছি, আমি তোমাদের অনুরোধ করে যাচ্ছি, এই দেশে রাজনৈতিক দল বলো, ইসলামিক দল বলো, যারাই আছে, বেশিরভাগ মানুষ তোমার আমার মাথা বিক্রি করে, আমাদের ইমোশনকে পুঁজি করে, আমাদের সমর্থনকে পুঁজি করে, আমাদের ভালোবাসাকে পুঁজি করে নিজের স্বার্থ গোছায়, নিজের আখের গোছায়, নিজের সিঁড়ি বড় করে উপরে ওঠার জন্য। প্রিয় বন্ধুগণ, যারা দেখবেন আমার এই ভিডিও, আমরা বেশিরভাগ লোক সামাজিক সচেতনতার দিক থেকে অজ্ঞ, রাজনৈতিক জ্ঞানের দিক থেকে অজ্ঞ, সঠিক বেঠিক ভুল সত্য মিথ্যা যাচাইয়ের দিক দিয়ে অজ্ঞ। আমরা নেতার কথায়, নেতৃত্বের কথায় বেশি বিশ্বাস করি। যারা ইসলাম ভালোবাসে তারা আলেমগণ যা বলে অপকটে স্বীকার করে। যারা ডেমোক্রেসি গণতন্ত্র ভালোবাসে সেই দলীয় নেতারা যা বলে সেটাই বিশ্বাস করে। এটাই হচ্ছে আমাদের উন্নতির অন্তরায়। প্রিয় বন্ধুগণ, সময় এসেছে যাচাই করার, বাছাই করার। ডক্টর ইউনূস, যাকে আমরা সবাই মিলে আমাদের উন্নয়নের জন্য ক্ষমতা দিয়েছিলাম, ডক্টর ইউনূস, যাকে আমরা বিশ্বাস করেছিলাম, ভরসা করেছিলাম যে এত বড় একজন মাপের মানুষ, তিনি নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিছু চিন্তা করবে, কিন্তু সে আমাদের সাধারণ মানুষের জন্য ভালো চিন্তা তো দূরের কথা, একটা উদ্যোগ ন্যূনতম নিতে পারে নাই। তিনি সংস্কার করেছে, করুক, কি সংস্কার হবে আল্লাহ জানে। তবে গণভোটের যে রূপরেখা দেখলাম, যে 4টে বিষয়ের উপর মানুষ গণভোট দেবে, এখানে সম্পূর্ণটাই হলো কি, কোনো না কোনো ভাবে যেন রাজনৈতিক দলগুলো জনগণের সমর্থন নিয়ে নিরাপদে ক্ষমতায় যেতে পারে। এই হচ্ছে সংস্কার বা গণভোটের রূপরেখা। মূলত গণভোট হওয়া উচিত ছিল সাধারণ মানুষের দায় অধিকার নিয়ে। একটা গণভোট হওয়া উচিত ছিল যে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। কিভাবে করবে তার উপরে। অসহায় মানুষদের সন্তানদের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে, খাদ্য ব্যবস্থা, বস্ত্র, বাসস্থান ইত্যাদি ইত্যাদি, সেই বিষয়ের উপরে। সেটা হওয়া উচিত ছিল গণভোটের বিষয়বস্তু। কিন্তু সেখানে যে বিষয়বস্তু তুলে ধরা হয়েছে, সেখানে মূলত ওই রাজনৈতিক দলগুলো পালাবদল যেন সুন্দরভাবে হয় এবং জনগণ তাদের মতামত দিতে পারবে। জনগণের মতামত যেই পক্ষে বেশি যাবে তারা ক্ষমতায় যাবে। এই হচ্ছে তাদের গণভোটের আসলে আমি আমার গবেষণায় যা পেয়েছি। কিন্তু সাধারণ মানুষের যে মৌলিক চাহিদা, তার যে কঠোর বাস্তবায়ন হবে গণভোটের মাধ্যমে বা যারা সংসদে যাবে সেই সংসদীয় আইন প্রণয়নের মাধ্যমে, এইরকম কোনো বিষয় আমার নজরে পড়ে নাই। যদি আপনাদের নজরে পড়ে আমাকে জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকবেন, ভালোবাসবেন। ইনশাআল্লাহ দেশের পক্ষে, সমাজের পক্ষে, আপনার পক্ষে আমি সব সময় আছি, ছিলাম, থাকবো। আল্লাহ হাফেজ।